জিয়াবুর রহমানরা দেখতাম। কাকে দেখতে? জিয়াবুর রহমান আইতো না? আচ্ছা আচ্ছা। ভাই এই ধান কতদিন পরে রাখবেন আপনারা? আমরা তারেক রহমানকে না দেখা পর্যন্ত উপরে থাকি। এই এত ভিড়ের কাছে যাইতে পারবেন, দেখতে পারবেন? থেকে দেখলেও দেখি। থেকে দেখলেও দেখবেন। হ্যাঁ। এই যে দুই ভাই এবং হচ্ছে ওনাদের বাবা, এক রিকশাওয়ালা চাচা, ওনারা হচ্ছে সপরিবারে ধানটা সাইজা আসছে। ধানটা সাইজা আসছে। একে তো আমাদের সাংবাদিক বড় ভাই ঠিক মতো উচ্চারণ করতে পারে না, আবার বলতেছে ওনারা নাকি ধান গাছ সেজে আসছে। আসলে ওনারা ধান গাছ সেজে আসে না ভাই, ধান পরে আসছে, ধান দিয়ে জামা কাপড় বানিয়ে সেটা পরে আসছে, ধান গাছ সেজে আসে নাই। 5 বছর পরে এই আনন্দ মারপেটের তো কোনো পাই নাই যে আমাদের নেতা আমাদের মাঝে আসছে। বলেন কি? অনেক কষ্ট বিনিময়ে এই আনন্দ কিভাবে উপভোগ করবো একমাত্র আল্লাহই জানে। তাহলে ভাই আপনি রাস্তায় কেন? আপনি যদি নাই জানেন যে কিভাবে আনন্দ উপভোগ করবেন তাহলে বাসায় থাকেন, রাস্তাঘাটে কি করছেন? মানে ভাই খুশির ঠেলায় মানে কি দেখি বলছে নিজেও জানে না। আনুমানিক ধরেন 50 কোটি। আজকে তো তারেক রহমান আসছে, আমার মনে হয় বাংলাদেশে যে লোক গণনা আছে অতএব মানে 4 ভাগের 3 ভাগ লোকই আজকে ঢাকা শহরে অবস্থান নিচ্ছে। আনুমানিক ধরেন 50 কোটি। গাইস এদের কেমনে বোঝাবো যে আমাদের বাংলাদেশে অত পরিমাণ জনসংখ্যা নাই? গাইস আমি তো বোঝাতে পারছি না, দেখেন আপনারা বোঝাতে পারেন কিনা। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটি সংগ্রামী আহ্বায়ক, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। এইটা কোনো কথা? একবার বলতেছেন তারেক রহমান বক্তব্য রাখবেন, আর একবার বলতেছে আরেকজন বক্তব্য রাখবেন, মানে কি বলবো। যাই হোক, জনাব তারেক রহমান সাহেবের আইডি কার্ড 24 ঘন্টা হয়ে গেছে। ইয়েস, আলহামদুলিল্লাহ, এটা খারাপ দিক না। আমার কথা হচ্ছে জনাব তারেক রহমান সাহেবের আইডি কার্ড যদি 24 ঘন্টায় করা যায়, আমারটা 24 ঘন্টা হবে না কেন? আপনারটা 24 ঘন্টা হবে না কেন? বাত তো সহি কথা বলেন না কেন? এখানে কথাটা কোথায়? গাইস এটা আমি হুজুরের সঙ্গে সহমত। আমি আইডি কার্ড করছি এখান থেকে 2-3 বছর আগে, এখনো পর্যন্ত স্মার্ট কার্ড হাতে পাই নাই, আর পাবো কিনা তারও কোনো ঠিক ঠিকানা নাই। তো আমাদের জনাব তারেক রহমান সাহেবের আইডি কার্ড তো 24 ঘন্টার ভিতরে বের হয়ে গেছে, কিন্তু আইডি কার্ড বের হওয়ার পর আমাদের সাধারণ পাবলিকের অবস্থা একবার দেখেন। চলো ভাই স্যার একবারই বহেন আপনার নাম কি? বাহের নাম আকাশ হয়ে গেছে, যান ওমা গেছি হয়ে গেছে, চলতে যান। কি এরপরে ডাও একটু হাসি দিবেন স্যার। জি স্যার, এই তো হাতটা বেখানো সমস্যা। ওকে স্যার, ওকে। ছবিটা খুব সুন্দর হয়েছে স্যার। আপনি স্যার একটা কাজ করবেন, আমি 3টা ছবি তুলবো এক্সট্রা, আপনি যে কোনো পোজ দিতে পারেন স্যার। জি স্যার, মাথায় হাত দিন। স্যার একদম নায়কের মতো লাগছে। দুটো বের করেন, চোখগুলো বড় বড় করেন, একদম হাসবেন না। 3, 2, 1 লিডার দেখেন, দেখেন লিডার, আপনি দেখেন একটু গরিবের দিকেও দেখেন। এই যে দেখেন কত ভালোবাসে আপনারে, আপনাকে ভালোবেসে রাজপথে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র আপনাকে এক নজর দেখবে। রাত্রে 12টা বাজে এসে শীতের মধ্যে বসে রইছে। একজন একজন কারে তারেক ভাইরে বাসায় স্বামী কত বাসায় যান? না না না, বাসা যাবো না, বাসা যাবো না। তারেক ভাইরে চাই, তারেক ভাইরে চাই, তারেক ভাইরে দেখতে যাবো। বলেন কি? মায়া আমি ভালোবাসি তারেক ভাই জীবনের চেয়েও বেশি। ভাইয়া আইবা তুমি আইবা রে, সেই দিন আইসা ভাইয়া আমায় পাইবা না। কোন ভাইরে বললেন? তারেক ভাইয়ারে বলছি। মানে এটা কোনো কথা? না, আমি তারেক রহমানের আমার স্বামীর 24 ভালোবাসি। কে বলে তুমি? না, আমি তারেক রহমানের আমার স্বামীর 24 ভালোবাসি। তো যদি এই জন্য সংসারে কোনো ঝামেলা হয়? সমস্যা নাই, উনি যদি ঝামেলা করে তাহলে উনির মতো উনি থাকবে, আমার মতো আমি থাকবো। আমি তালাক দেবো, তালাক দেবো, তালাক দেবো। বাইরে ছাড়বো না, বাইরে ছাড়বো না, বাইরে ছাড়বো না। আমি তালাক দিয়ে দিবেন তারপর? তাও বাইরে ছাড়বো না। এইটা কি কোনো কথা? তারেক বাইরে ছাড়বো না কোনো সময়। ওরে ভালোবাসা রে, জীবন ভরে থাকবো, জীবন ভরে থাকবো।
গাইস দল করলে ইনাদের মতো করেন, ইনারা ইনাদের স্বামীকে ছাড়তে পারে কিন্তু দলকে না, মানে বাইরে ভাই কি বলবো, যাই হোক। ভাইরে এটা কোনো কাজ করলে তুই তোর পিছনে যে একটা গাড়ি দাঁড়িয়ে আছে সেটা তুই খেয়াল করবি না, মানে পিছনটা দেওয়ার আর জায়গা পালি না। যতক্ষণ পর্যন্ত আমার নেতা না আসবে আমি তাদের সাথে দেখা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি কোনো কষ্ট মনে করি না। আমি রাত্রে হয়তো ঘুমার সময় 12টা-1টা বাজে এই পোশাকটা খুলবো, আবার আজানের দেওয়ার পরে পরে ফজরের নামাজ পড়ে আবার এই পোশাক লাগাবো। এই পোশাক লাগিয়ে যেখানে আমি বিএনপির এই ভাইয়েরা প্রোগ্রামে ডাক দিবে আমি সেখানেই চলে যাই। গাইস ইনি আসলে মন থেকে দল করে, কি বলেন, মানে এনার কথাবার্তা আর চালচলন দেখে কিন্তু সেটাই মনে হচ্ছে। তারেকের খবর জানেন আপনারা? ইংল্যান্ডে আমার সাথে বহুবার দেখা হয়েছে তার। কেমন আছো ভাইয়া? ছোটবেলায় একসাথে ক্যান্টনমেন্টের বাড়িতে আমরা খেলাধুলা করেছি। ছোটবেলায় একসাথে ক্যান্টনমেন্টের বাড়িতে আমরা খেলাধুলা করেছি। গাইস আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো, এই যে হুজুরের পিছনে ছেলেটা কেন হাসতেছে একটু কমেন্টে বলে যাবেন তো। 35 কেজি দান গায়ে জড়িয়ে তারেক রহমান সাক্ষাতের অপেক্ষায় এক খেপা কর্মী 2 দিন ধরে মঞ্চের সামনে অপেক্ষা করছে এই ইউনুস। 17 বছর ধরে তারেক রহমানকে এক নজর দেখবেন বলে তারই আগতি। অবশেষে পূরণ হতে চলেছে প্রিয় নেতাকে দেখার আকাঙ্ক্ষা। গাইস ইনাদের শরীরে এত সময় ধরে যত পরিমাণ ধান দেখছে আমার মনে হয় মনের ওপরে হবে, কি বলেন? বাসে হাত দিছি তা আমার কাছে লাগতেছে কি আমি মনে হয় তারেক রহমানের মানে হাতে হাত দিছি, এইরকম আনন্দ লাগছিল। মানে এটা কোনো কথা? এমনি তো পেট ভরে গেছে, তা খাবো কি? তুমি কি বুঝতেছো না? 17 বছর পরে আজকে আমাদের সন্তান আমাদের দেশে আসতেছে, এর সেই গর্ব আছে কিছু? কালকে আইছিলাম, আসে বাস স্টোর শুইছি, শুয়ে ছবি নিছি। বলেন কি? আর নিশ্চয়ই দেখতে পেরেছি কিন্তু কাছের থেকে না বাবু, একটু দূরের থেকে, কিন্তু আমি দেখছি। মনে হচ্ছে কি জানি আমার সন্তান। গাইস জনাব তারেক রহমানকে দেখে আমাদের কাকি তো অনেক খুশি, সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু কাকি ওই যে একটা কথা বলছে না, বাস শোয়াতে নাকি তারেক রহমানকে শোয়ার অনুভূতি পেয়েছে, মানে ফিল পেয়েছে আর কি, এটা হয়তো আমার মাথার উপর দিয়ে গেল। ও খালেদা, ও জিয়া, ও তারেক, ও রহমান। না কাকার কণ্ঠ একেবারে খারাপ না, ফেলে দেওয়ার মতো না, চালিয়ে যান কাকা, হয়ে যাবে একদিন দেখা তারেক রহমানের সঙ্গে। তো গাইস আজকে ভিডিও ছিল, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এরকম মজা মজা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর হ্যাঁ গাইস আজকে ভিডিওটি কিন্তু শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা, শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে, তো কেউ সিরিয়াসলি নেবেন না। আমি কোনো দল কিংবা কোনো লোককে ছোট করে ভিডিও বানাইনি, তাও যদি আমার কথা কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।